সর্ষে আর পোস্ত দিয়ে এই চিকেন ভাপা রেসিপিটা একবার তোমরা সবাই ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমার তো রোজ রোজ চিকেন কষা বা চিকেনের অন্য রেসিপি খেতে খেতে বোর হয়ে গেছি, তাই আজকে আমি এই চিকেন ভাপা বানানোর জন্য প্রথমে আমি 500 গ্রাম চিকেনকে খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি 2 চামচ কালো সর্ষে আর 1.5 চামচ মতো পোস্ত নিয়ে এটাকে পেস্ট তৈরি করে নেব। আর আমি 4টে কাঁচা লঙ্কাও দিয়েছি। এখানে তোমরা যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো। সর্ষে আর পোস্তটাকে খুব ভালো স্মুথভাবে পেস্ট করে নিয়ে এটাকে আমি এখন চিকেনের মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন আর স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা অবধি ম্যারিনেট করে রেখে দেবো। এটা যদি 1 ঘন্টা অবধি ম্যারিনেট করে রাখা যায় তাহলে টেস্টটা কিন্তু বেশি ভালো আসবে। যদি তোমাদের হাতে কম সময় থাকে তাহলে তোমরা আধ ঘন্টাও রাখতে পারো। অন্যদিকে সেকেন্ড ম্যারিনেশনের জন্য আমি আরও একটা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম হয়ে আসলে 2টো পেঁয়াজ কুচি করে কড়াইতে দিয়ে দেব। পেঁয়াজটা যখন একটু লাল লাল কালারের হয়ে আসবে তখন এর মধ্যে একটা গোটা টমেটো কুচি করে আমি দিয়ে দেব। টমেটো আর পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে আদা আর লঙ্কার পেস্ট 2 চামচ দিয়ে দেব, আর তার সাথে রসুন পেস্টও 2 চামচ আমি দিয়ে দেব। এরপর এর মধ্যে হলুদ, স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো আর চিকেন মশলা 2 চামচ আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। ঘন্টা পর চিকেনটা ভালোভাবে ম্যারিনেট হয়ে গেলে আগে থেকে কষিয়ে রাখা মশলাটা চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে। এরপর চিকেন আর মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলা আর চিকেনটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে ওপর থেকে কাঁচা সর্ষের তেল আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে টিফিন কৌটোটার মুখটা বন্ধ করে দেব। অন্যদিকে আমি আগে থেকে একটা মোমো মেকারে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এরপর টিফিন কৌটোটা মোমো মেকারে দিয়ে ঢাকনাটা বন্ধ করে 45 মিনিট অবধি আমি রান্না হতে দেব, গ্যাসটাকে কম আঁচে রেখে। এরপর 45 মিনিট পর ঢাকনাটা খুলে টিফিন কৌটোটা বাইরে বার করে চিকেনটাকে চেক করে দেখতে হবে যে চিকেনটা সেদ্ধ হয়েছে নাকি। তো দেখো এখানে চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। চিকেনটা হাড় থেকে একদম ছেড়ে ছেড়ে আসছিল। তো তোমরাও একবার এই রেসিপিটা বাইরেতে ট্রাই করে দেখতে পারো, আর অবশ্যই আমাকে জানিও যে তোমাদের রেসিপিটা কীরকম লাগলো খেতে।